এই তোর একটু খেল, আমি তো আসতেছি। ঠিক আছে। ঠিক আছে, খেল তোরা। ঠিক আছে, তোমরা দেখো। হ্যাঁ রাজু, হাই, ভালো আছো? হ্যাঁ ভালো। তোমার খেলার প্রতি আগ্রহ আছে সেটা তো জানতাম না। আগে ছিল না, এখন হয়েছে। মানে এত অবাক হওয়ার কিছু নেই। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি ওখানে দাঁড়ায় খেলা দেখতেছিলে না আমাকে দেখতেছিলা? আচ্ছা আগে আপনি একটা সত্যি করে কথা বল, আপনার কাছে অদ্ভুত কোনটা? আর মাথা উঁচু করে চলা নাকি দাঁড়িয়ে খেলা দেখা? বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি, বিশেষ করে ডাকাতিটা রাতে বেড়ে গেছে। আমাদের এলাকার নিরাপত্তার স্বার্থে প্রতি রাতে পাহারার ব্যবস্থা করি, পর্যায়ক্রমে প্রতি রাতে টহলের ব্যবস্থা করি। তাহলে ইয়াংদের পক্ষ থেকে আমি দায়িত্ব নিলাম। এখানে আমারও একটা কথা আছে, যদি ছেলেরা দায়িত্ব পালন করে তাহলে আমরা মেয়েরা কি পিছিয়ে আছি নাকি? আমরা তো ইয়াং, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আমাদের এই কলোনির প্রতি একটা দায়িত্ব আছে। আমরাও চাই প্রত্যেকটা মেয়ে পাহারা দেওয়ার জন্য। ছেলেরা যেভাবে পাহারা দিবে আমরাও পাহারা দিব। রাজু চলো। কোথায়? তুমি আয়োজন কমিটির দিকে যাচ্ছ না? আমি ওদিকে যাচ্ছি, ওঠো, বাইকে করে চাই। আপনি কি এতক্ষণ বাইক নিয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন? না, তোমার জন্য অপেক্ষা করবো কেন? আমার কত কাজ আছে না, ভাবলাম তোমাকে ড্রপ করে। ও আচ্ছা, আপনি আমার জন্য বাইক নিয়ে অপেক্ষা করছিলেন না, তাহলে আমি আপনার সাথে কেন যাব? আপনি বরং একটা কাজ করেন, আপনি নীলাকে নিয়ে যান। কি আজব, নীলাকে কেন নিয়ে যাবো? ও মা, আপনি কলোনির সিনিয়র ভাই, এখানে কলোনির বোনদের প্রতি আপনার একটা দায়িত্ব আছে না?